আসসালামু আলাইকুম। মৃধানগণ এবং দিরানা মেথডে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব হচ্ছে জৈব যৌগের সমগোত্রীয় শ্রেণীর অ্যালডিহাইড সম্পর্কে। অ্যালডিহাইড সম্পর্কে হচ্ছে পড়ব। তো সমগোত্রীয় শ্রেণী হইতে হলে বরাবরই আমরা একটা কথা জানি যে একটা সাধারণ সংকেত থাকবে এবং হচ্ছে কার্যকরীমূলক থাকবে। তাহলে অ্যালডিহাইডের সাধারণ সংকেত বিশিষ্ট। তাহলে হচ্ছে এরা CN CN +1 আর সাথে হচ্ছে CHO মানে অ্যালডিহাইড গ্রুপ যুক্ত থাকবে। তাইলে এই সাধারণ সংকেত বিশিষ্ট হবে CN+1 CHO সাধারণ সংকেত সংকেত বিশিষ্ট হবে হবে আচ্ছা, তারপর হচ্ছে এখন আমরা যদি একটা জিনিস খেয়াল করি CN+1 এতটুকু কি ছিল? এতটুকু ছিল হচ্ছে আর তাহলে এর সাথে আছে কি CHO। তাহলে আমরা কি বলতে পারি একে কি দ্বারা প্রকাশ করা হয়? একে হচ্ছে RCHO দ্বারা প্রকাশ করা হয়। একে হচ্ছে RCHO দ্বারা প্রকাশ করা যায়। RCHO দ্বারা হচ্ছে প্রকাশ করা যায় দ্বারা প্রকাশ করা যায়। আচ্ছা, তাহলে RCHO দ্বারা প্রকাশ করা যায়। ওকে, বুঝলাম। তারপর হচ্ছে কার্যকরীমূলক। তাহলে এদের হচ্ছে কি ওই যে CHO, তার মানে কি অ্যালডিহাইড। তাহলে হচ্ছে কার্যকরীমূলক হিসাবে কার্যকরীমূলক হিসাবে কার্যকরীমূলক হিসাবে হচ্ছে CHO গ্রুপ থাকবে। CHO গ্রুপ থাকবে। তাহলে কার্যকরীমূলক হিসাবে কি থাকবে? CHO গ্রুপ। আচ্ছা, তারপরে যাই হচ্ছে নামকরণ। এদের হচ্ছে নামকরণ। তাহলে নামকরণে গ্রিক সংখ্যাসূচক শব্দ শেষে সংখ্যাসূচক শব্দের শেষে কি যুক্ত থাকবে? নেল। ইথেনের সাথে তুলনা করে হচ্ছে নেল যুক্ত থাকবে। ঠিক আছে, গ্রিক সংখ্যাসূচক শব্দের শেষে আচ্ছা নেল যুক্ত থাকবে। শেষে হচ্ছে নেল 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 যুক্ত থাকবে। নেল হচ্ছে যুক্ত থাকবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে সাধারণ সংকেত দ্বারা কি বোঝাই এটা হচ্ছে বুঝি। সাধারণ সংকেত দ্বারা কি বোঝায়? তাহলে আমরা হচ্ছে কি বলছি, অ্যালকাইন আর অ্যালকিন বাদে অন্যগুলা এক কার্বন বিশিষ্ট হতে পারে। অ্যালকিন আর অ্যালকাইন হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। তাহলে এক কার্বন বিশিষ্ট নিলাম সি। তাইলে এটা যদি হচ্ছে অ্যালডিহাইড হইতে হয় তাহলে কার্যকরীমূলক অবশ্যই কি থাকতে হবে? CHO। তাহলে আচ্ছা, তাহলে হচ্ছে CHO, তাই না? CHO। আর বাকি হাতে হচ্ছে আমি একটা হাইড্রোজেন নিলাম। এখন দেখি সাধারণ সংকেত মিলে কিনা। তাইলে কার্বন সংখ্যা যতটা থাকবো আর হাইড্রোজেন সংখ্যা কি থাকবো? হাইড্রোজেন সংখ্যা হচ্ছে তার থেকে হচ্ছে 1 বেশি। কার্বন সংখ্যা হচ্ছে হাইড্রোজেন সংখ্যা তার থেকে 1 বেশি। তাহলে কার্বন সংখ্যা এখানে CHO গ্রুপ আছে আর কার্বন সংখ্যা আছে টোটাল 1 আর হাইড্রোজেন সংখ্যা আছে হচ্ছে একটা। হাইড্রোজেন সংখ্যা আছে হচ্ছে একটা বেশি। তাহলে কার্বন থেকে হচ্ছে একটা বেশি আছে, তাই না? তাইলে এটা হচ্ছে প্রথম সদস্য। আচ্ছা, দুঃখিত, কি আছে? কার্বন CHO, তাই না? CHO। তাইলে এখন কি গ্রুপ আছে? অ্যালডিহাইড গ্রুপ। তাইলে এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। CHO গ্রুপ আছে, তাইলে এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। আর এর সাথে হচ্ছে একটা হাত খালি, তাইলে হাইড্রোজেন। তাইলে এখন কার্বক্সিল গ্রুপ বা অ্যালডিহাইড গ্রুপ বাদে কার্বন সংখ্যা আছে কত? 0। কার্বন সংখ্যা আছে কত? 0। তাহলে হাইড্রোজেন সংখ্যা কি থাকতে হবে? 0-র দ্বিগুণের চেয়ে হচ্ছে 1 বেশি। তাহলে 2 দ্বারা গুণ দিলে 0 + 1, তাহলে সমান সমান কত? 1। তাহলে হাইড্রোজেন থাকতে হবে কয়টা? একটা। তাহলে এখানে হচ্ছে একটা হাইড্রোজেন আছে। তাহলে এটা কি একটা অ্যালডিহাইড। এখন যদি হচ্ছে আমি 2 কার্বন বিশিষ্ট যাই তাহলে CHO, তাই না? তাহলে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ অবশ্যই থাকবে। এখন এই কার্বনে একটা আছে, তাইলে আরো 3টা হাত খালি, তাই না? তাইলে হাইড্রোজেন হাইড্রোজেন
হাইড্রোজেন। এখন সিএইচও বাদে যেই পার্টটুকু থাকবে ওই পার্টটা কি হইতে হবে, আর হইতে হবে অ্যালকাইল, মানে কি CnH2n+1 থাকতে হইব, তাই না? তাইলে কার্বন সংখ্যা এখানে 1, হাইড্রোজেন আছে কয়টা 3, তাইলে দ্বিগুণের চেয়ে 1 বেশি, তাইলে কার্বন সংখ্যা 1 আর হাইড্রোজেন আছে 3, তাইলে দ্বিগুণের চেয়ে 1 বেশি মানে কি আর, তাহলে আর এর সাথে হচ্ছে CHO, তাইলে এটাও কি, এটা হচ্ছে একটা এলডিহাইড। তাহলে এইভাবে হচ্ছে আমরা আশা করি বুঝতে পারবো, এইভাবে হচ্ছে আমরা বুঝতে পারবো। এখন যদি আমরা যাই নামকরণে, হচ্ছে নামকরণে, তাহলে কি করব, আমরা প্রথম সদস্য নিব। প্রথম সদস্য কি এক কার্বন বিশিষ্ট, তাইলে CHO। তাইলে এখানে হাইড্রোজেন কয়টা ছিল দেখছিলাম, একটা, তাই না? তাইলে নামকরণে হচ্ছে, তাইলে এক কার্বন বিশিষ্ট যেহেতু কি আসবো মিথ, তাইলে অ্যালকেনের সাথে তুলনা করে হচ্ছে নেল, তাইলে মিথেনের সাথে নেল যুক্ত করে হচ্ছে মিথানেল, তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে মিথানেল, এটার নাম হচ্ছে মিথানেল, এটার নাম হচ্ছে মিথানেল। এরপরে যদি হচ্ছে আমরা 2 কার্বনে যাই, তাইলে সি, তারপর হচ্ছে সি, তাইলে এলডিহাইড যেহেতু, তাহলে কি থাকবে, কার্বক্সিলিক গ্রুপ হচ্ছে অবশ্যই থাকবে, কার্বক্সিলিক গ্রুপ কি থাকবে, অবশ্যই থাকবে। আচ্ছা, তাইলে এটার যেহেতু এই কার্বনের কি একটা হাত যুক্ত হয়েছে আর বাকি 3টা হাত খালি, তাইলে এখানে আমি কি করব, হাইড্রোজেন বসায় দিব, এখানে কি করব, হাইড্রোজেন বসায় দিব, তাই না? তাহলে হাইড্রোজেন যদি হচ্ছে বসায়া দেই, তাহলে কি হবে, এখন হচ্ছে বা এটাকে হচ্ছে আমি আণবিক সংকেত কি লিখতে পারি, C2 আর H আছে কয়টা, আচ্ছা এইভাবে লিখতে পারি যে CH3CHO, তাই না? বা তাহলে কার্বন আছে কয়টা, 2টা, C2, হাইড্রোজেন আছে কয়টা, S4, অক্সিজেন আছে কয়টা, একটা, তাই না? আচ্ছা, তাইলে আমি হচ্ছে গাঠনিক সংকেতে হচ্ছে CHO দেখিয়ে বুঝে ফেললাম কি, যেহেতু এলডিহাইড গ্রুপ আছে বা এলডিহাইড মূলক আছে, তাইলে এটা কি এলডিহাইড, এটা হচ্ছে এলডিহাইড। আবার এখানে আর আছে, তাই না? তাইলে আর এর সাথে আবার CHO আছে, তাইলে এটাও বুঝলাম অ্যালকাইলের সাথে যদি হচ্ছে CHO গ্রুপ যুক্ত থাকে, অ্যালকাইলের সাথে যদি হচ্ছে CHO গ্রুপ যুক্ত থাকে, তখন এটাকে কি বলা হয়, তখন এটাকে বলা হয় হচ্ছে এলডিহাইড। তাইলে আমি এখান থেকেও বুঝলাম এটা একটা এলডিহাইড। আবার এখানে এটা দেখি তো C2H6, তাহলে কার্বন সংখ্যা যত আছে হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ, তাহলে দ্বিগুণ মানে কি, এটা অ্যালকিন না, এটা কি অ্যালকিন, তাইলে অ্যালকিনের সাথে কি আছে, একটা অক্সিজেন। তাইলে আমি এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি, যে নোট, যে অ্যালকিনের সাথে একটা অক্সিজেন যুক্ত থাকলে আমি সংকেত দেখে বুঝে ফেলবো কি, অ্যালকিনের সাথে একটা অক্সিজেন যুক্ত থাকলে এলডিহাইড। তাহলে নোট অ্যালকিন প্লাস একটি অক্সিজেন পরমাণু সমান কি হয়ে যায়, এলডিহাইড হয়ে যায়, সমান হচ্ছে এলডিহাইড হয়ে যায়, এলডিহাইড। আর কিভাবে হয়, আর এর সাথে হচ্ছে CHO যুক্ত থাকলে, আর হচ্ছে আর এর সাথে হচ্ছে CHO যুক্ত থাকলে কি হয়, এলডিহাইড। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে CHO মূলক দেখেও চিহ্নিত করতে পারলাম এটা, আর অ্যালকাইলের সাথে CHO মূলক দেখেও চিহ্নিত করতে পারলাম। আর এটা অ্যালকিন মানে কি, ইথিনের সাথে কি যুক্ত আছে, অক্সিজেন যুক্ত আছে, ইথিন, তাহলে এটা কি একটা অ্যালকিন, তাহলে অক্সিজেন যুক্ত আছে, এইভাবে বুঝতে পারলাম কি এটা এলডিহাইড। তাহলে নামকরণ কি হবে, যেহেতু হচ্ছে 2 কার্বন বিশিষ্ট, তাহলে কি আসবো, তাহলে ইথেনের সাথে তুলনা, ইথেন এর সাথে হচ্ছে, আচ্ছা এল যুক্ত করবো, সরি আমি এখানে হচ্ছে নেল লিখছি, তাই না? আমি এখানে কি লিখছি, নেল না, এটা হইব হচ্ছে এল, ঠিক আছে, এটা হইব হচ্ছে এল। তাহলে ইথেনের সাথে হচ্ছে এল যুক্ত হইলে কি হয়ে যাব, ইথানেল, তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথানেল, এটার নাম হচ্ছে ইথানেল, এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথানেল। একইভাবে যদি হচ্ছে আমি 4 কার্বন নিয়ে চিন্তা করি বা হচ্ছে 3 কার্বন নিয়ে চিন্তা করি, তাইলে 1 2 3, তাইলে 3 কার্বন, তাইলে কার্বক্সিল এলডিহাইড গ্রুপ তো অবশ্যই থাকতে হবে, বা এলডিহাইড মূলক বা CHO মূলক। আচ্ছা, তাইলে এটার 1টা 2টা 3টা 4টা,
1 2 3 4। এখন বাকি হাতগুলোতে হাইড্রোজেন দেই, বাকি হাতগুলোতে হাইড্রোজেন দেই। আচ্ছা, বা এটার কি লিখতে পারি, এইটুকু সমান কি C2H5, তাই না? C2H5 আর সাথে কি আছে CHO, সাথে আছে হচ্ছে CHO। তাহলে এটুকু কি আর, এটুকু মানে কি আর, আর এটুকু হচ্ছে CHO, তাহলে আর প্লাস CHO, তাহলে এটা কি এলডিহাইড, এভাবে বুঝলাম। বা এটাকে আবার একসাথে কি লিখতে পারবি, যে সি একটা দুইটা তিনটা, তাহলে C3। আর হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেন আছে হচ্ছে 6টা, হাইড্রোজেন আছে হচ্ছে 6টা, সাথে আছে হচ্ছে অক্সিজেন। তাহলে এতটুকু কি অ্যালকিন আর সাথে আছে অক্সিজেন, তাহলে এভাবে অ্যালকিনের সাথে অক্সিজেন থাকলে কি হয় এলডিহাইড, এভাবে বুঝলাম এলডিহাইড। তাহলে যেহেতু হচ্ছে কার্বন 3, তাহলে প্রুপ, তাহলে এটা অ্যালকাইনের সাথে তুলনা করব, তাহলে প্রোপেন এর সাথে হচ্ছে অ্যাল যুক্ত করলে হচ্ছে প্রোপানেল, প্রোপানেল। তাহলে এই যৌগের নাম হচ্ছে প্রোপানেল, এই যৌগের নাম হচ্ছে প্রোপানেল, এই যৌগের নাম হচ্ছে প্রোপানেল। তাহলে একইভাবে 4 কার্বন বিশিষ্ট হইলে হচ্ছে বিউটানেল, 5 কার্বন বিশিষ্ট হইলে হচ্ছে পেন্টানেল, এভাবে হচ্ছে নামকরণ করব। তা আশা করি হচ্ছে এলডিহাইড সম্পর্কে বুঝতে পারলাম।